আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো আমার নবী দোজাহান রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে ইরশাদ রয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে মাওলাই আলী, পৃথিবীর মধ্যে সর্বনিয়ামত এবং সর্বশ্রেষ্ঠ ঘটনা কোন সময়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সব থেকে অলৌকিক মুজিজা হলো যেদিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল। যেদিন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আকাশের তারা এত আলোকিত ছিল যে সেদিন জ্যোতিষীরা সকলে সেজদানত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিশর ও রোমে সেই সময় দুর্ভিক্ষ চলছিল। তখন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে সেই জায়গা দুর্ভিক্ষ কেটে গেল। মানুষ আনন্দিত হয়ে গেল, উল্লাস হয়ে গেল যে হঠাৎ করে দুর্ভিক্ষ কিভাবে কেটে গেল। নিশ্চয়ই এই দিনে অবশ্যই পৃথিবীর কোথাও না কোথাও একজন মহামানব এসেছে, তার জন্য আজকে এই দুর্ভিক্ষটা কেটে গেছে। শুধু তাই নয়, শামের উপত্যকা যা হাজার হাজার বছর ধরে শুকানো ছিল, সেই জায়গার মধ্যে ঝর্ণা বয়ে গেল। যে সকল মানুষেরা আগুনের পূজা করত, সেই জায়গায় আগুনের অটোমেটিক আগুনগুলো লিভে গেল। পারস্যের সেই অগ্নিকুণ্ড যেগুলোকে তারা অনেক মহান এবং শ্রেষ্ঠ মনে করত, যেখানে তারা পূজা করত, সেই জায়গায় আগুন সরাসরি নিভে গেছে। শুধু তাই নয়, মিশরের সবচেয়ে বড় বড় যে সকল মূর্তি রয়েছে, সমস্ত মূর্তি ভেঙে গিয়েছে। কাবা শরীফের ভেতরে 360খানা মূর্তি ছিল, সেই 360খানা মূর্তি ভেঙ্গে চুরে শেষ হয়ে গেছে যেদিন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিল। নবীজির আগমন উপলক্ষে যারা সন্তান জন্ম দিতে অক্ষম ছিল, তাদেরকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন সুসন্তান দান করেছিল। সেই সময় পৃথিবীর সকল মানুষরা একটা সুবাস এমনকি মিষ্টি ঘ্রাণ পেয়েছিল। তারা বিশ্বাস করেছিল, এই ঘ্রাণের সুবাসে তারা বিশ্বাস করে নিয়েছিল যে নিশ্চয়ই পূর্ব যে সমস্ত কিতাব রয়েছে, ওই সমস্ত কিতাবে যে মহামানবের কথা বলা হয়েছে, যে আখেরি নবীর কথা বলা হয়েছে, সে আখেরি নবী হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছিল। তাই ওই আখেরি নবীর সুঘ্রাণ আর সারা পৃথিবীর মধ্যে বয়ে চলেছে। সুবহানাল্লাহ। শেরে খোদা মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, যেদিন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আসে, এই দুনিয়ার জমিনের মধ্যে আসে, সেদিন আল্লাহর সৃষ্টি জগতে যতগুলো মাখলুকাত আছে, যতগুলো গাছপালা ছিল, সমস্ত কিছু সেজদানত হয়ে গিয়েছিল। যত গাছ গুছালি যা কিছু রয়েছে, সমস্ত কিছু মা আমেনার কদমের দিকে, মা আমেনা ঘরের দিকে সেজদানত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই প্রভাত কালের সময় আল্লাহ হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা দুনিয়া নূরান্বিত হয়েছিল। এরকম দৃশ্য দেখে নবীজির দাদা আব্দুল মুতালিব একটু ভয় পেয়ে গিয়েছিল। তখন তিনি ভয়ে যেহেতু একদিকে পেয়েছিল, আর একদিক থেকে তিনি মুচকি হেসে দিয়ে মা আমেনার ঘরের দিকে চলে গেল। গিয়ে দেখে মা আমেনার ঘরে অনেক বড় একটা নূর চমকাচ্ছে, অনেক নূরানি হয়ে গেছে। তখন মা আমেনার ঘরের মধ্যে গিয়ে দেখে সে ঘরের মধ্যে এই নূরের আলোটা অন্য কোথাও থেকে নয়, আমার নবীর নূরানি শরীর মোবারক থেকে সে আলোটা বয়ে গেছে। আব্দুল মুতালিব বুঝে গিয়েছে যে আল্লাহ সৃষ্টি জগৎ সেজদানত হয়েছিল, সমস্ত মাখলুকাত সেজদানত হয়েছে, এত নূর চমকাচ্ছে কোনো কারণে নয়, এটা হলো আমার আব্দুল্লাহর সন্তান আখেরি পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে, এই জন্য আল্লাহ সৃষ্টি জগৎ এত নূরানি হয়ে গেছে। সুবহানাল্লাহ।